ফেসবুকে ঢুকলেই বারিশা এবং তনয় আপুর ঝগড়া দেখতে পাবেন এবং সেই ঝগড়া দেখার পর আপনি তনয় আপুকে ভুল ভাবতেই পারেন, যেমনটা আমিও ভেবেছিলাম। লাঠিতে বাইরে এমন 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 করে। মানে হোয়াট ইজ দিস ভাই, শরমও করে না। হ্যাঁ, তবে কেঁচো করতে গিয়ে দেখি সাপ বেরিয়ে এসেছে। আপনারা এই ছেলেটিকে হয়তো অনেকে চিনেন এবং অনেকে চিনেন না। কবির নামের এই ছেলেটি আমাদের মতোই ফেসবুকে ভিডিও বানাতো। বেশ কয়েক বছর আগে বারিশাকে নিয়ে কবির একটি ভিডিও বানিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ভিডিওকে কেন্দ্র করে বারিশা কবিরের নামে একটি মামলা করে দেয়। তখন বারিশার পক্ষে ছিল হারুন আঙ্কেল ওরফে টুনটুনি হারুন। হারুন আঙ্কেল সুন্দরী মেয়েদের প্রতি একটু বেশি দুর্বল ছিল। অপরদিকে কবিরের পক্ষে কেউই ছিলেন না, সেই সাথে তাদের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না। তখন কানতাম, বুঝুন, জেলখানা তো কানছি শুধু কান্দা, কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে আমার ফ্যামিলির কি অবস্থা। তাকে একটি ভিডিওর জন্য 1 মাস জেল খাটতে হয়। জেলখানা এমন একটা জিনিস, কথা বুঝছেন, যাই শুধু কেউ কইছি আল্লাহ, মানে জেলখানা যাতে আমার শত্রু কোনোদিন না যায়। অনেকে জানেন যে আমার সাথে আসলে কি হয়েছিল, জীবনও কল্পনা করিনি যে এতটুকু হয়ে যাবে। সে জেল থেকে বেরিয়ে এসেই আত্মহত্যা করে। বাট দুঃখের বিষয় হচ্ছে ওই সময় বারিশার ক্ষমতার সাম্রাজ্য ছড়িয়ে ছিটে থাকার কারণে তেমন কোনো প্রতিবাদ করা হয়নি। বাট এখন যেটা হচ্ছে, তনয় আপু বারিশাকে নিয়ে যেটা করছে সেটা এক কথায় বলতে গেলে ঠিকই করছে।